মেঘালয় পাহাড়ের পাদদেশে পাথুরে নদী আর স্বচ্ছ নীল জলরাশির এক অপূর্ব মিলন মেলার নাম জাফলং। একে বলা হয় প্রকৃতির কন্যা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই জাফলং পর্যটকদের কাছে সবসময়ই এক চিরচেনা ভালো লাগার জায়গা। আপনি যদি পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আর পাথুরে নদীর গান শুনতে চান, তবে জাফলং আপনার জন্য সেরা গন্তব্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাফলংয়ের প্রধান আকর্ষণ হল পিয়াইন নদী। পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে তাকালে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের সারি আর এপারে পাথুরে বিছানা। এই দৃশ্য আপনার চোখ জুড়িয়ে দেবে। বর্ষায় জাফলংয়ের রূপ ফুটে ওঠে শতগুণ, যখন পাহাড়ের গায়ে অসংখ্য ছোট বড় ঝর্ণা প্রাণ ফিরে পায়। আর শীতে পাথুরে নদীটির শান্ত রূপ পর্যটকদের মুগ্ধ করে। জাফলং মানেই শুধু পাথর আর নদী নয়, এখানে রয়েছে আদিবাসী খাসিয়াদের জীবনযাত্রা দেখার সুযোগ। নদীর ওপারে গেলেই দেখা মিলবে খাসিয়া পুঞ্জির সারি সারি পানের বরজ আর মাটির ওপর মাচা করে বানানো তাদের ঘরগুলো সত্যি চমৎকার। এখানকার মানুষের সহজ সরল জীবন আর আদিবাসী সংস্কৃতি আপনার ভ্রমণের অভিজ্ঞতায় যোগ করবে নতুন এক মাত্রা। জাফলংয়ের জিরো পয়েন্টে দাঁড়ালে আপনি দেখতে পাবেন ভারতের ডাউকি অঞ্চলের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। সীমান্তের ওপারে পাহাড়ের বুক চিরে নেমে আসা বিশাল এক ঝর্ণাও এখান থেকে স্পষ্ট দেখা যায়। জাফলং যাওয়ার পথেই পড়বে অনেকগুলো চা বাগান, যেখানে সবুজের সমারোহে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। যান্ত্রিক শহরের সব ক্লান্তি নিমেষেই হারিয়ে যাবে এই সবুজের মাঝে। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। বাসে বা সিএনজি রিজার্ভ করে আপনি ২ থেকে ৩ ঘন্টায় পৌঁছে যেতে পারেন জাফলং। দুপুরের খাবারের জন্য এখানে অনেকগুলো দেশি রেস্টুরেন্ট আছে, যেখানে ভর্তা ভাত আর তাজা মাছের স্বাদ নিতে পারেন। তবে মনে রাখবেন, জাফলং একটি পাথুরে এলাকা, তাই আরামদায়ক স্যান্ডেল বা জুতো সাথে রাখা ভালো। জাফলংয়ের সৌন্দর্য কি আপনাকেও টানে? এখানকার কোনো বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে? স্বচ্ছ পানি নাকি খাসিয়া পুঞ্জি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের প্রিয় বাংলাদেশের এমন আরও সৌন্দর্য দেখতে মিরর অফ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।